তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতার মাত্রা বাড়িয়েছে চীন। নিয়মিত প্রণালী ঘিরে মহড়াসহ দ্বীপটির মধ্যবর্তী সীমা অতিক্রম করার অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। এতে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। শুক্রবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে ২০টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে বলে দাবি দ্বীপটির। একই সঙ্গে টহল দেয় চীনা নৌবাহিনীর ৬টি যুদ্ধজাহাজ। বিমানগুলোর অন্তত ১৮টি তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করা হয়। চীনা যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখে তাইওয়ান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানায় তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩ মিত্র দেশে সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও টুভালু সফরের কথা রয়েছে তার। পথে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি করবেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে লাইয়ের এই সফরকে ভালোভাবে নিচ্ছে না চীন। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমর্থন আদায়ে তাইওয়ানের উস্কানিমূলক এমন আচরণ কখনোই সফল হবে না। চলতি সপ্তাহে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন লাওসে বৈঠকে বসতে যাচ্ছেন। তবে পরে দুজনের সেই বৈঠক হয়নি। এ বিষয়ে চীনা পররাষ্ট্র দফতর জানায়, তাইওয়ানকে সমর্থন অব্যাহত রাখায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ হয়নি। যদিও এর আগে বৈঠক না হওয়ার দায় চীনের ঘাড়েই চাপিয়েছিল মার্কিন প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।